নমস্কার বন্ধুরা, আজকে আরও একবার চলে এসেছি তোমাদের মাঝখানে। খুবই দুঃখজনক একটা ঘটনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন আসতাম না, কেননা আমি সাধারণত একটা করেই ভিডিও দিই, সাধারণত কেন একটা করেই ভিডিও দিই, তো আসতাম না। খবরটা হঠাৎ করে শুনে খুবই দুঃখ লাগলো, তো তার জন্যই দেখো তোমাদের সামনে চলে এসেছি। আলপনা দিদিভাই আর আমাদের মধ্যে নেই, তো খুবই কম বয়সে চলে গেছে আর আমাদের মধ্যে নেই এখন। মানে আমি যতটা শুনেছি যে ডাক্তারদের গাফিলতিতে মারা গেছেন। আর মানে এটা কি বলবো, হয়তো ওদের ভাগ্যেও ছিল। মাটা বয়স্ক মানুষ, তো মানে তবুও সেরকম বয়স নয়। তো যাই হোক, মা একা আর ওই একরত্তি মেয়ে। তো কি আর বলবো, খুবই দুঃখজনক ঘটনা। তো মা আর মেয়ে আর জামাই, তো তার মধ্যে মেয়েটা চলে গেল। ওদের একটা বাচ্চা কাচ্চাও নেই যে মানে মাটা ধরো তাকে নিয়ে বাঁচবে বা কিছু। মনের অবস্থাটা দেখো ওনাদের। তো যাই হোক, ওনার কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের দেখাবো। ওনাদের সরাসরি ওনাদের মুখ থেকেই তোমরা শুনতে পাবে যে কি হয়েছিল। তো আজকে এইটুকু বলার জন্যই আমি আরও একবার ফিরে এসেছি। তো চলো শোনো সরাসরি যে আলপনা দিদিভাইয়ের কি হয়েছিল, তোমরা সরাসরি দেখো। আলপনার পিত্তিথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাতে 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 দেখেছি যে বের হলো কিনা। আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক। হ্যাঁ, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার। আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেন না বেশি হয়ে গেছে ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য আমি চারিধারে লাগিয়ে আছে পাথরগুলো বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংহোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখালাম, সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও, অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন নার্সিংহোম ওই ডাক্তারটা আবার হয়েছিল, ওই ডাক্তারটা অপারেশন করছে, আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো। আচ্ছা যাই হোক, দেখায় সাহস টাহস দিয়ে থুয়ে এখন আমরা করছি যে না হবে না। আর এখন ডাক্তারবাবু রক্ত দিতে চাইছে, কালকে আজকে যাবে নার্সিংহোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে। গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করেছে, ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের থাকে আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিসও বেশি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খেতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাবো ভর্তি হতে। আজকে মঙ্গলবার, না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম। তো দেখতেই পেলে বন্ধুরা, ওনাদের মুখ থেকেই কথাটা শুনতে পারলে যে পাথর জমেছিল। ওনারা কিন্তু প্রথমে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন। তো যাই হোক, কোনো কারণে অনেকের কমে হোমিওপ্যাথি ওষুধটা অ্যাকচুয়ালি কিডনিতে পড়লে মানে ওষুধের দ্বারা গলে বের হয়, কিন্তু বল ব্লাডারে বের হয় বলে আমি শুনিনি। তো ওনাদের কেউ বলেছিলেন।
আর তারপরে কিন্তু অপারেশন করার সিদ্ধান্ত নেন। আর অপারেশনটা হওয়ার সময়ই দুর্ঘটনাটা ঘটে হয়তো, আমি যেটুকু শুনেছি, পুরোটা জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখলে, খুবই মর্মান্তিক ঘটনা। তো তোমরা যারা যারা জানো না হয়তো সবাই শুনেও নিয়েছো, আমি অনেকটা পরে ভিডিও দিচ্ছি, না এসে পারলাম না খবরটা শুনে, তো তাই তোমাদের জানালাম। আর বেশি কিছু বলতে পারছি না, মানে কি বলবো বুঝতে পারছি না। ওনাদের মানে ওনার মায়ের কথা চিন্তা করেই আমার খুব কষ্ট হচ্ছে, যে মায়ের কি অবস্থা হচ্ছে। হাজব্যান্ডেরও তো হচ্ছে, কিন্তু মায়ের তো খুব দুঃখ হচ্ছে। ওনারা একটু সুখের মুখ দেখেছিলেন যে টাকা পয়সা হয়েছে মানে ইউটিউব থেকে, তারপরেই দেখো এরকম হয়ে যাচ্ছে। ইউটিউবে অনেকে মারা যাচ্ছে। তো যাই হোক, জানি না আমাদের কপালে কি আছে, হয়তো বা কোনো দিন দেখবো উঠে দাঁড়িয়েছি কোনো রকমে হেলতে দুলতে, আমরাও নেই। তো জানি না ভগবান কি কপালে রেখেছে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, আজকে এখানে ভিডিওটা মানে শেষ করছি। আর কি আর বলবো, আলপনা দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। তো নমস্কার।